এখন ঘড়িতে বেলা 1:40। পরিষ্কার রোদ ঝলমলে আকাশের নিচে বসে কাঞ্চনজঙ্ঘার সঙ্গে আড্ডা দিতে দিতে সেরিরই লাঞ্চ। ভাত, ডাল, আলু মাখা, সয়াবিনের তরকারি, ডিম, চাটনি, পাঁপড়। পাঁপড়টা আমার মেয়ে খেয়ে নিয়েছে। কমলার শীতং আমাদের কাছে অব্বিট পাহাড়ি গ্রাম, কমলা লেবুর গাম, অরেঞ্জ ভ্যালি। দেখো এগুলো হচ্ছে ফুলঝাড়ু, এখানে চারিদিকে ফুলঝাড়ু গাছ। আর আমরা যে শিটং এ হোমস্টে আছি, বিশেষ হোমস্টের পিছন দিকেই একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তা দিয়ে গেলেই রক গার্ডেন। লাঞ্চ করে পায়ে হেঁটে শিটং ঘুরে বেড়াচ্ছি। আমি জুলি, আর তোমরা দেখছো জুলিস চ্যানেল। চারিদিকে ফুল ঝাড়ু গাছ, আর আমরা এগুলো কিনি। ঠান্ডা বেশ ভালোই, তাই রোদটা খুব আরামদায়ক। এমন মিষ্টি একটা আবহাওয়ায় লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে এই পাহাড়ি গ্রামটা দেখতে। দেখো শিটং এ এসে কত বড় কুমড়ো দেখতে পেয়েছি, কুমড়ো গাছ আর কুমড়ো। কম বেশি সবাই বাড়িতে মুরগি পোষে। আমরা এখন যাচ্ছি রক গার্ডেনে। রক গার্ডেনে সিঁড়ি দেখতে পেয়েছি। শিটং এও কিন্তু রক গার্ডেন আছে, কিন্তু মানুষজন নেই। আছে বেশ কিছু সিঁড়ি, উপরে কি দেখতে পাবো জানি না, চাই তবুও। আমরা এখন চলে এসেছি রক গার্ডেন্সে। রক গার্ডেন থেকেও কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে। দেখো, কিন্তু বিশেষ দেখা যাচ্ছে না কারণ ফগি হয়ে গেছে। এই শিটং কিন্তু লেপচা উপজাতিরই বাস। আমরা কিন্তু এখন আছি কমলার বাপের বাড়ি। আমাদের কিন্তু আতিথেয়তা ভালোই করেছে কমলা, আর তার সাথে স্পেশাল যে গেস্ট আছে না, সে আমাদেরকে মনোরঞ্জন করেই যাচ্ছে। এই স্পেশাল গেস্টটা এখনো মনোরঞ্জন করছে। হয়তো কিছুটা ভুল বললাম, এখানে গেস্ট আমরা, কাঞ্চনজঙ্ঘা এখানকার স্থায়ী বাসিন্দা। তিনি আমাদের সাথে আছেন আজ সেই সকাল 7টা থেকে, এখনো সাথেই আছেন। গতকাল সন্ধ্যে 6:30টায় হাওড়া থেকে কামরূপ এক্সপ্রেসে চেপে আজ ভোর 5টা নাগাদ এসে পৌঁছায় এনজেপি স্টেশন। সেখান থেকে 4 চাকা গাড়িতে করে ঘুরতে ঘুরতে শিটং এ পৌঁছায় সকাল 9টায়। দূরত্ব প্রায় 36 কিলোমিটার। গাড়ি আগে থেকে বুক করা ছিল, খরচ 3000 টাকা। গাড়ির ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দিলাম। শিটং এ এসে আছি বিশেষ হোমস্টেতে। খাওয়া দাওয়া থাকা নিয়ে পার পারসন খরচ 1400 টাকা। ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। চা বাগানের মধ্যে একটা ভিউ পয়েন্ট, এটা কিন্তু আবিষ্কার করতে হবে এসে। এটা সহজে কেউ আসে বলে আমার মনে হয় না। আসে, কম লোকজনই আসে। আর এই শিটং এ যাদের হোমস্টে আছে বা যাদের ঘর বাড়ি আছে, সবাইকার দেখলাম চাষের জমি আছে। তারা কেউ সেখানে স্কোয়াশ চাষ করেছে, কেউ কুমড়ো চাষ করেছে। আর মুরগি, প্রত্যেকের বাড়িতে মুরগিগুলো আছে, দেশি মুরগি। এখানে কিছু না কিছু চাষ করেছেই। কমলা লেবুর বাগানও আছে। এই গার্ডেনটাকে কিন্তু রক গার্ডেন বলে। প্রচুর রক আছে এই গার্ডেনে, সেজন্য এর নাম রক গার্ডেন। আর এর মধ্যে কিন্তু চা বাগানও আছে। চায়ের গাছে এখন চা নিয়ে সব তুলে নিয়েছে। আর প্রচুর ফুলঝাড়ু গাছ। যে জিনিসটা আমার চোখে লেগেছে সেটা হচ্ছে ফুলঝাড়ু গাছ। প্রচুর ফুলঝাড়ু গাছ এখানে।
দেখো শিটং এর বাঁশবাগান, দেখো শিটং এর বাঁশবাগান। এখানে আরেকটা ভিউ পয়েন্ট রক গার্ডেন, যে সব বাচ্চারা লাফালাফি করছে। পাওয়ার দার্জিলিং থেকে শিটং প্রায় 45 কিলোমিটার দূরে। তবে দার্জিলিং ট্যুরে একদিন সাইট সিইং হিসাবে শিটংকে রাখবেন না। শিটংকে দেখতে হলে শিটংয়ে কম করে হলেও এক রাত তো থাকতেই হবে। ঘড়িতে এখন দুপুর 3:50। কাঁচা পাকা এলোমেলো পাথুরে রাস্তা আর সিঁড়ি দিয়ে নেমে রক গার্ডেন থেকে বেরিয়ে যাব এবার। ধুতরা ফুল গাছ। এই ফুলচারিগুলো কলকাতায় 120 টাকা 80 টাকা বিক্রি হয়। আমি ফুলঝাড়ু তোলার টেকনিক শিখে গেছি, অনেকক্ষণ ধরে ট্রাই করতে করতে তবে শিখেছি। আমি বাড়ি যাওয়ার সময় অনেকগুলো তুলে নিয়ে যাব। রক গার্ডেন থেকে নেমে আমরা নিচের দিকে মার্কেটের দিকে ঘুরতে যাব। ওই গাছে একটা পাখি বসে আছে, খুব সুন্দর একটা পাখি বসে আছে। এই শিটংয়ে কিন্তু প্রচুর পাখি দেখা যায়, প্রচুর পাখি। এখানে কাছাকাছি লাটপাঞ্চার, আর তাই জন্য এখানে প্রচুর পাখি দেখা যায়, নানা প্রজাতির পাখি দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা এখনো দেখা যাচ্ছে। এখন কটা বাজে? এখন বিকেল 4-5টা বাজে, এখনো কাঞ্চনজঙ্ঘা দেখাচ্ছে। সর্বনাশ করেছে, কত ডগ দেখো। বিশেষ হোমস্টে থেকে নিচের দিকে নামলে তোমরা দোকানও পেয়ে যাবে। আর এখানে দেখো কি সুন্দর ফুল ফুটে আছে, দেখো ফুলটা দারুণ লাগছে ফুটে আছে। আর তার থেকে নিচে নামলে এখানে শিটং মার্কেট আছে, একটু মার্কেট থেকে ঘুরে আসি চলো। এখানে নতুন নতুন অনেক হোমস্টে হচ্ছে। এখানকার বাচ্চা মেয়েগুলোকে কিন্তু খুব সুন্দর সুন্দর দেখতে। আমাদের হোমস্টেতে একটা মেয়ে আছে, আমাদেরকে খেতে টেতে দিচ্ছে, সার্ভ করছে। মেয়েটা খুব সুন্দরী। শীতের পোশাকের দোকান, টেলার্সের দোকান। টেলার্সের দোকানটা গাড়িতে, এই যে টেলার্সের দোকান সবে আস্তে আস্তে শুরু হচ্ছে। আমরা মার্কেটে সবে ঢুকছি, আস্তে আস্তে শুরু হচ্ছে। মুদিখানা, গ্রসারির দোকান। আর আমরা কিন্তু আছি আপার সিটের। শিটং 1। শিটং এর কমলা লেবু বিক্রি হচ্ছে। গালাইতার বাজার, জুতোর দোকান। এখানে ভালো ক্রক্স বিক্রি হচ্ছে, ক্রক্স। দেখো কত আদা বিক্রি হচ্ছে, এখানে কত আদা, দেখো আদা। স্কোয়াশ গাছের স্কোয়াশ গুলো সব পেকে গেছে। দার্জিলিং এর যে কমলা লেবুগুলো আমরা খাই সেটা কিন্তু আসলে শিটং এরই কমলা লেবু। শুধু ফুলঝাড়ু, শুধু ফুলঝাড়ু। দেখো ছিঁড়েছি অনেক কষ্টে। আমার মনে হয় ফুলঝাড়ু গুলো কেউ চাষ করে না, এমনি এমনি হয়, ছিঁড়ে নিয়ে যাওয়া যাবে। কালকে সারা রাত ট্রেনে ঘুমাতে পারিনি, কারণ কো প্যাসেঞ্জার ওরা রাত্রি 2-2:30 পর্যন্ত সিট খুঁজে পায়নি। এবং সিট যখনই খুঁজে পেলো তারপরে ওদের মোবাইল চালানো শুরু হলো। বললো ভোরবেলা তো পৌঁছে যাব, আর ঘুমাবো কেন, আড্ডা দিতে দিতেই কাটিয়ে দিই। কিন্তু আশেপাশে যে কো প্যাসেঞ্জার আছে সেটা কেউ দেখলো না। আড্ডা দিল, নিজেদের মতো গল্প, জোরে জোরে মোবাইল ফোন সব চললো। সারা রাত ঘুম হয়নি। সকালবেলা উঠে আবার শিটং এ এলাম, শরীরটা দিচ্ছিল না, কিন্তু যখনই দেখলাম কাঞ্চনজঙ্ঘা, ব্যাস আবার চাঙ্গা হয়ে গেলাম। এই ঠান্ডার মধ্যে শিটং এ ঠান্ডা জলে স্নান করলাম,
এত শরীরটা দুর্বল লাগছিল। ঠান্ডা জলে স্নান করে শরীর চাঙ্গা করে আর তার সাথে কাঞ্চনজঙ্ঘা দেখে ব্যাস আর কোনো ক্লান্তি নেই, সব দূর হয়ে গেছে। আবার বেরিয়ে পড়েছি। আমরা এখন বিশেষ হোমস্টে থেকে একটু নিচের দিকে নেমেছি মার্কেটে, শিটং মার্কেটে, আপার শিটং মার্কেটে। সেখানে এসে একটা জায়গা চোখে পড়েছে, ভালেদুঙ্গা ভিউ পয়েন্ট। ম্যাপে দেখেছি কি এখান থেকে বলছে 1 কিলোমিটার। দেখি আমরা সেই জায়গাটা ফাইন্ড আউট করতে পারি কিনা, চেষ্টা করবো ফাইন্ড আউট করার, দেখি পারি কিনা। ভালেদুঙ্গা ভিউ পয়েন্ট। হাওয়া ছেড়েছে কিন্তু ঠান্ডা আছে ভালোই। আর এখানকার রাস্তা কিন্তু খুব একটা ভালো রাস্তা না, একটু ভাঙাচোরা রাস্তা আছে। টার্ন লেফট মানে এটা। আমরা গুগল ম্যাপের সাহায্যে যাচ্ছি। গুগল ম্যাপ কিন্তু মাঝে সাঝে আবার উল্টো পথ দেখিয়ে দেয়। এই জায়গাটা থেকে বলছে 9 মিনিটের রাস্তা, 750 মিটার। দেখি আমরা 750 মিটার 9 মিনিটের মধ্যে ভালেদুঙ্গা ভিউ পয়েন্ট খুঁজে পাই কিনা। আর যে রাস্তাটা দিয়ে প্রথমে নামছিলাম সেটা হচ্ছে যোগীঘাট যাওয়ার রাস্তা, ওয়ে টু যোগীঘাট। কালকে যাচ্ছি আমরা যোগীঘাট ভিউ পয়েন্ট, আর কালকে আমরা যাচ্ছি যোগীঘাট ভিউ পয়েন্ট। এখন দেখি ভালেদুঙ্গা ভিউ পয়েন্টটা খুঁজে পাই কিনা। এখানে কিন্তু একটু মানে গা ছমছম ব্যাপার আছে, কারণ জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি আমরা। ঘড়িতে এখন 4:30। যে কোনো সময় ঝপ করে অন্ধকার নেমে আসবে, তবুও এগিয়ে চলেছি এই নির্জন রাস্তা দিয়ে। আমরা যাচ্ছি ভালেদুঙ্গা ভিউ পয়েন্ট। যাওয়ার রাস্তাটা দেখো পুরো শুনশান, চারিদিকে পাইন ফরেস্ট, কিন্তু একটা বাড়ি আছে দেখতে পেয়েছি। আমার লেটুস পাতা এগুলো। এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি। বুদ্ধিস্ট মনাস্ট্রি স্তূপা। এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। আরেকটু দূরেই ভালেদুঙ্গা। শুধু আমার ভয় কুকুরকে নিয়ে, আর কিছু নেই। হ্যাঁ, চিতাকে নিয়েও আছে, কিন্তু চিতা আসবে না মনে হচ্ছে। মানুষজন, বাড়িঘর এতই কম যে বুক দুরু দুরু করছে। অজানা পথে গুগল ম্যাপকে ভরসা করেই হাঁটছি। বিকাশ। তবে আমরা একা নই, আমাদের পাশে আমাদের সাথে এখনো রয়েছে কাঞ্চনজঙ্ঘা। এখনো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। সন্ধে হয়ে গেলে কোনো অসুবিধা নেই। মেয়েটা ঘুমিয়ে পড়েছে। এই ভালেদুঙ্গা ভিউ পয়েন্টের দিকে যখন আসছি তখন মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আরো কাছে, আরো কাছে। রাস্তা সারাইয়ের কাজ চলছে পুরো শিটং জুড়ে। রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না। সূর্য অস্ত যাবে যাবে করছে, লাল হয়ে আছে সূর্য। যে কোনো সময় পাহাড়ের ওই পারে সূর্য লুকোবে, ছপ করে নেমে আসবে অন্ধকার। আমাদের তার আগেই ফিরে যেতে হবে হোমস্টেতে। আর মাত্র 150 মিটার, আর 150 মিটার গেলে আমরা পেয়ে যাব ভালেদুঙ্গা ভিউ পয়েন্ট। এটা আমরা পায়ে হেঁটে এলাম শিটং এ। এখানে হোমস্টেও আছে।
এখনো কাঞ্চনজঙ্ঘা আছে, এখনো কাঞ্চনজঙ্ঘা দেখো। এখন বাজে প্রায় 5টা। পৌঁছে গেলাম ভালেদুঙ্গা ভিউ পয়েন্টে। ভালেদুঙ্গা ভিউ পয়েন্ট, চলো এবার হোমস্টের দিকে ব্যাক করি, নইলে সন্ধ্যা চুপ করে সন্ধ্যা নেমে যাবে, ব্যাস। হোমস্টে ঢুকতে ঢুকতেই অন্ধকার নেমে এলো। রুমে ঢুকে একটু রেস্ট নিয়ে নিলাম। হঠাৎ করে বেজে উঠলো গান বাজনা। কেউ যেন গান গাইছে। কি হচ্ছে দেখার জন্য রুম থেকে বেরোলাম। এখন রাত 8টা। অন্ধকার নামলে পাহাড়ে বিশেষ কিছু করার থাকে না, তাই প্রতি সন্ধ্যায় আয়োজন হয় গান বাজনার আসর। ছেলেটি এই বিশেষ হোমস্টের স্টাফ। দারুণ সুন্দর গান গায়। গান গাইতে ভীষণ ভালোবাসে। গিটার বাজাতেও পারে ভালোই। সব সময় হাসি মুখে, কোনো ইগো নেই, কোনো রাগ নেই। পাহাড়ি মানুষজনগুলো এমনই হয়। ওদের থেকে শেখার আছে অনেক কিছু। হাড় কাঁপুনি ঠান্ডা। সব গেস্টরা রুমের ভেতর সিঁধিয়ে রয়েছে, ল্যাদ খাচ্ছে। আমার এই পরিবেশটা বেশ ভালোই লাগছে। सम्झाएनी बुझाएनी मान्दैन नि मनै त हो नि मनै त पुरै प्रिया না না এখন না, এখন না। बोलाउँदिनु भन्छु तर बोलाइहाल्छु बिर्सिदिन्छौ तिमीलाई तर सम्झिरहन्छु